আমি আমার নিজের কাছে ধরা পড়ে গেছি ঠাকুর, আমার নিজের কাছে ধরা পড়ে গেছি। থাক না পণ্ডিত, ওসব কথা নাই বা কইলে, ওসব কথা বললে আরো কষ্ট বাড়বে। ঠাকুর ঠাকুর, তুমি আমার কষ্ট বোঝো ঠাকুর। এই যে এতদিন এখানে থাকলাম, এই ভগবানের গায়ে গা ঠেকিয়ে এই জাগ্রত দেবস্থানের পুণ্য ধুলো গায়ে মাখালাম, সবকিছু অর্থহীন লাগছে ঠাকুর, সবকিছু অর্থহীন লাগছে। আমি নিজেকে কোথাও নিতে পারলাম না। এতটা কাল লোকজন হইচই এইসব নিয়ে মেতে থাকলাম। তাই মা আমার সিদ্ধি কেড়ে নিয়ে আমায় বুঝিয়ে দিয়েছেন আমি আমার ইষ্টকে হারিয়েছি। বেশ তো, হারিয়ে যদি থাকে সে ধন তো এই মন্দিরে লুকোনো আছে গো, খুঁজে নাও, ঠিক পাবে, নিশ্চয় পাবে। ওরা তো হতে দেবে না ঠাকুর, ওরা আমাকে এখানে থাকতে দেবে না। কারা গো? আমার পরিবার পরিজন বারবার আমাকে চিঠি দিয়ে বিরক্ত করছে। শেষে আমার শেষ চিঠিতে তারা লিখেছে ওরা এখানে আসছে আমাকে টেনে নিয়ে যেতে। আমি যাব না ঠাকুর, আমি যাব না, আমি পালিয়ে যাব। তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমায় আশীর্বাদ। এই দেখো, কোথায় যাবে গো তুমি? দেখো দেখিনি। আমার ইষ্টকে খুঁজে পেতে আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমার যেন অভিষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু না পেলে আমি আর সংসারে ফিরবো না ঠাকুর, আমি আর সংসারে ফিরবো না ঠাকুর, আমি আর সংসারে। পণ্ডিত, কে গো? ওমা, তুমি কোথায় গেছিলে বাবা? গঙ্গায় গিয়েছিল। কেন? দিনমণি ডুবলো, তাই দেখতে গেছিলাম। আরেকটা দিন শেষ হলো। জানো তো মা, আজ না আমার মনটা বিশেষ ভালো নেই গো। হ্যাঁ গো, গৌরী পণ্ডিত কেঁদে কেটে চলে গেলেন। আমার খুব খারাপ লাগলো। আসলে কি জানো, উনি এতদিন জেগে ঘুমোচ্ছিলেন, হঠাৎ ওনার ঘুম ভাঙলো। ওনার খেয়াল হলো উনি নিজের কাছে নিজে ধরা পড়ে গেছেন, তাই বড় গ্লানি পেলেন। আসলে কি জানো মা, এই যে আমরা বলি মানুষ অমুক দিকে ছুটছে, তমুক দিকে ধাইছে, আসলে কি জানো, ওই লক্ষ্য দিক সব মানুষের ভেতরে, বাইরে নয়। ভেতরের বোধে হয়। ভেতরের বোধ জাগ্রত না হলে
মায়ার টানা পোড়নের এই যে আবরণ, তার থেকে মুক্তি পেত না। ওটাই তো মানুষের প্রকৃত জীবন, সত্যিকারের জীবন। তুমি তো এই জীবনের থেকে দূরে নও বাবা। কি বলছো মা তুমি? আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, ওরা সব সিদ্ধাইয়ের গাঁটে আটকে গেছে। তোমার থাক আর ওদের থাক সম্পূর্ণ আলাদা। তাতে কি? ওসব দিকে তোমার মন দিয়ে কাজ নেই। তুমি তোমার সাধনা শেষ করো। না মা, মানুষকে উদ্ধার করতে হবে না? উদ্ধার করতে হবে বই কি বাবা, নিশ্চয়ই উদ্ধার করতে হবে। কিন্তু এই যে এত মানুষ, এদের সবার তো এক একজনের এক একটা ঘাট। তুমি কি সবার সঙ্গে সঙ্গে চলবে? না বাবা, তুমি চলো তোমার পথে। সে পথ ঈশ্বর লাভের পথ। সেই পথের অন্তে গিয়ে তুমি দেখবে কত আলো, কত আলো, এত আলো তোমার গায়ে মেখে তোমার শরীর মন সব কিছু দিব্য জ্যোতিতে ভরে দিয়ে তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে। তোমার দিকে মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকবে। তোমার প্রেমে তারা মুজে যাবে, তোমাকে তারা ছুঁতে চাইবে। আর তাদের এই চাওয়া পূরণ হতে তাদের তো তোমার পথেই আসতে হবে বাবা, তবেই তারা উদ্ধার পাবে। বাবা, মা, এই সেই রাত বাবা, আমি জগন মাতার কাছে তর্পণ করে এনেছি বাবা। এর স্বাদ তোমাকে নিতেই হবে। এ বড় দুষ্প্রাপ্য উপকরণ আমি অনেক কষ্টে জোগাড় করে এনেছি।